আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতে এই সংবাদ শিরোনাম। তরুণদের আত্মত্যাগেই এসেছে মানুষের বাক স্বাধীনতা, মন্তব্য পর্যটন উপদেষ্টার। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নয় বললেন সার্জিস। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বললেন রিজভী। বাকশাল করতে চেয়েছিলেন শেখ হাসিনা, মন্তব্য সাকিব। এবং গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের বাস বিদ্যুতায়িত, ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩০। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থানে তরুণরা আত্মত্যাগের মাধ্যমে জাতিকে বাক স্বাধীনতা দিয়েছে বলে মন্তব্য করেছেন পর্যটন বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। বলেছেন, বিপ্লবের মাধ্যমে গণভবনের পতন হয়েছিল। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে কক্সবাজার সংলাপ, যুক্তির তীরে সম্ভাবনার আলো শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, কক্সবাজারের উন্নয়নে প্রয়োজন হলে বিদেশিদের সাহায্য নিতে হবে। রোহিঙ্গাদের বিষয়টি এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ থেকে উত্তরণের পথ খুঁজছে সরকার। তরুণরাই বুকে বুলেট নিয়ে এই বাক স্বাধীনতা জাতিকে দিয়েছে। শিল্পগুলিকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে বিকশিত করা যায়, এবং সেই বিকশিত করার পথে স্থানীয় সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কি একান্তভাবে শুধু নিজেদের মধ্যেই এই চেষ্টা চালিয়ে যাব, নাকি আমরা বাইরের সাহায্যও যদি প্রয়োজন হয় সেটাও আমরা গ্রহণ করব? শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিতে এই আয়োজন করা হয়। স্বজনদের কাছে গিয়ে গিয়ে পরিবারের খোঁজ নেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা এবং আর্থিক অনুদান প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, নাফিজ, মুগ্ধ, আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজের মতো, মুগ্ধের মতো, আফসানের মতো, আবু সাইদের মতো এরা যখন বেরিয়ে এসে অকাতরে নিজের শার্টের বোতাম খুলে ওই পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে এবং হাসতে হাসতে যারা শেখ হাসিনার বুলেট বরণ করেছে, এদেরকে আর ঠেকাতে পারেনি। এই দেশকে গণতান্ত্রিক বোধ বুদ্ধির উপর গণতান্ত্রিক শর্ত যেগুলো রয়েছে সেটা পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার মতো বাকশাল করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দুপুরে রাজশাহীর নগরীর সাহেববাজারে পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই স্লোগানে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপে একথা বলেন তিনি। সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জুনায়েদ সাকি বলেন, আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। তার ভিত্তি হলো একটা গণতান্ত্রিক সংবিধান। এই ফ্যাসিস্ট সংবিধান নয়, একটা গণতান্ত্রিক সংবিধান। আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, আইনের সংস্কার করতে হবে, আর তার ভিত্তিতে এমন নির্বাচনী ব্যবস্থা আয়োজন করতে হবে যাতে বাংলাদেশে আর কেউ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 30 শিক্ষার্থী আহত হয়েছেন। সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে। বিআরটিসি দ্বিতল চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে মাটির মায়ের রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও 30 জনের বেশি শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। স্থানীয়রা বলছেন, গ্রামের শুরু রাস্তাটি দ্বিতল বাসের অনুপযোগী থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে চলায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও বিদ্যুতের তারটি ঝুলেছিল। শ্রীপুর থানার ওসি জয়নুল আবেদিন জানান, প্রকৃত ঘটনা তদন্ত করে খুঁজে বের করা হবে। এই ঘটনায় জেলা প্রশাসন গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 4 সদস্যের তদন্ত টিম গঠন করেছেন। শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কবর রচনা করে গেছেন বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। জেলা অফিসার্স ক্লাবে আয়োজিত খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা ও পার্বত্য অঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ AKM মকসুদ আহমেদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা তরুণ কুমার ভট্টাচার্য ও বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়াকে সংবর্ধনা দেয়া হয়। পটুয়াখালীর কলাপাড়াতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ও খাজনা ব্যতীত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে স্বল্প মূল্যের কৃষক বাজার। শনিবার ভোরে কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এই বাজারটি বসানো হয়। ভোর থেকে বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এই বাজারে। বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে এই বাজারটি। উৎপাদিত কৃষি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য কিনতে পেরে উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা। এই বাজারটি স্থাপন করায় আয়োজকদের সাধুবাদ জানান এলাকাবাসী। দুর্ভোগ ও ভোগান্তির আরেক নাম শিল্পাঞ্চল আশুলিয়ার টঙ্গিবাড়ি থেকে গৌরীপুর বঙ্গবন্ধু রোড, যেখানে প্রায় প্রতিটি সড়কই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হলেও সময় মতো নির্মাণ কাজ শেষ না হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয়রা। দ্রুত সড়কের সংস্কার কাজের দাবি ভুক্তভোগীদের। আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের প্রতিবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঢাকার সাভার উপজেলার অন্তর্গত আশুলিয়া থানা 2005 সালে 5টি ইউনিয়নে গঠিত হয়, যার জনসংখ্যা প্রায় 20 লক্ষ। 5টি ইউপির মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত ও সড়কের বেহালদশা রয়েছে আশুলিয়া ইউপিতে। শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চল আশুলিয়া ইউপির অধিকাংশ সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গাড়ি ও রিকশা বিকল হয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং কিছু স্থানে কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। এত পরিমাণ ভাঙা, যার জন্য আমাদের প্রবলেম হয়। এন্ড যে আমাদের দেখা যায় এই 2 মিনিটের রাস্তা আসতে আসতে 30 মিনিট লেগে যায়। গাড়ি ঘোড়া চলাইতে মনে করেন একটু কাদা বাজলে উল্টে পরে ভেঙে যায়। রাস্তাঘাট সংস্কার গুলো খুব ভালো হয়। বড় বড় গার্মেন্টস আছে, এখানে একটা ভার্সিটি আছে, চলাফেরার জন্য মানুষ কষ্ট আর কি। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানান নাগরিক সমাজের এই প্রতিনিধি। জনসাধারণের চলাচলের জন্য একদম অনুপযোগী, তাই যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন আমি মনে করি তারা যদি অতি তাড়াতাড়ি সুনজর দেয় তাহলে জনগণের জন্য অনেক উপকার হবে। জনগণ সাধারণভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিকের সাথে। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দিনের বাংলা এবার একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জনবলের অভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা বেহাল, চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ মানুষ। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করেছে সরকার। এসব কেন্দ্রে মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এমনই কেন্দ্র রয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তবে এসব কেন্দ্র জনবল সংকটে ধুঁকছে, ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সুচিকিৎসা পেতে দ্রুত জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রতিনিধি হামিদুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এটি সীমান্ত এলাকার প্রায় 40,000 মানুষের চিকিৎসার ভরসার অন্যতম স্থান, কিন্তু জনবল সংকটে সেখানে সঠিক চিকিৎসা সেবা পায় না রোগীরা। মাত্র একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা সামলাচ্ছেন এত বড় কেন্দ্র। ভিজিটার এখানে 2 জনের মধ্যে আমরা একজন, এমএলএস আছে একজন, নাইট গার্ডও একজন, এগুলো নাই আর কি। আমরা 2 জন আছি ভিজিটার আর আয়া শুধু। মাধবপুর উপজেলায় মোট 11টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে 6টি পদে কমপক্ষে 10 জনের জনবল থাকার কথা থাকলেও অধিকাংশ কেন্দ্র চলছে মাত্র 2-1 কর্মী দিয়ে। কোনো ভালো ডাক্তার মানের কোনো ডাক্তারই নাই। এখান থেকে মাধবপুর প্রায় 12 কিলোমিটার দূর। আমরা রাতের বেলা যত রুগী পরে যাইতে পারি না। এমবিবিএস ডাক্তার আছে, কিন্তু এমবিবিএস ডাক্তার আমরা আজ পর্যন্ত দেখি নাই। স্বাস্থ্য বিভাগের প্রশাসন যদি তাদেরকে এখানে পাঠাইতো তাহলে আমরা আমাদের এলাকার গরিব লোকগুলা ভালো উপকৃত। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। আমাদের টোটাল জেলার মধ্যে মাত্র 12 জন এফডব্লিউভি আছে, যেখানে থাকার কথা হচ্ছে 48 জন। এখানে প্রতি মাসে বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ এসব কেন্দ্র পরিচালনায় ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। অথচ যে উদ্দেশ্য নিয়ে সারা বাংলাদেশে এসব কেন্দ্র স্থাপন করা হয়েছে, জনবল সংকটে তা শতভাগ সফল হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনায় চলছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইছামতি নদীর পদ্মাকুলে 3.5 কিলোমিটার অংশের দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। শনিবার সকালে গত 19 নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিমা সুলতানা সহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কাজে অংশ নেয় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলার শীর্ষ ব্যবসায়ী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন বাজারের চেম্বার ভবনে শনিবার সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল, অন্যটি হারুন আনোয়ার তরিকুল মোল্লা প্যানেল। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মোট ভোটার সদস্য 1454 জন। ঝালকাঠির রাজাপুর থানা পাক হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের আজকের দিনে মুক্তিযুদ্ধকালীন 9 নম্বর সেক্টরের আওতাধীন বরিশাল অঞ্চলের মধ্যে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সর্বপ্রথম হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের মধ্যে রাজাপুরের আকাশে ওড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। 1971 সালের 14 নভেম্বর থেকেই রাজাপুরে তীব্র হয় মুক্তিযোদ্ধাদের আক্রমণ। দেশীয় দোসরদের সহায়তায় পাক বাহিনী সাধারণ জনগণকে ধরে এনে বদ্ধভূমি সংলগ্ন খালের ঘাটে বেঁধে গুলি করে খালে ফেলে দেয়। দিনের বাংলা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বাংলা টিভির সাথেই থাকুন। বিরতির পর দিনে বাংলায় স্বাগত আরও একবার। গোপালগঞ্জ মুকসুদপুরে 2 দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। উপজেলার কমলাপুরে আব্দুল খালেক একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করে জাগ্রত যুব সমাজ সংগঠন। গ্রামীণ এই উৎসবে আগত পিঠা প্রেমীদের ছিল ভিড়। আগতরা বেশ আগ্রহের সঙ্গে উপভোগ করেছেন পিঠা মেলা। গ্রামীণ জনপদের এমন পিঠা মেলা প্রত্যেক বছর করার দাবি পিঠা প্রেমীদের। কুমিল্লার দেবিদ্বারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ অর্থসহ 3 মাদক কারবারিকে আটক করা হয়েছে। ভোরে দেবিদ্বার সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজিউর রহমানের নেতৃত্বে বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন জেলার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের মোহাম্মদ লতিফ, সাদ্দাম হোসেন ও লুৎফা। অভিযান উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাইদুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইনামুল হক, SI জিয়াউর রহমান সহ অন্যরা।
ফেনী রামপুর থেকে 2090 পিস ইয়াবা উদ্ধার সহ মোহাম্মদ সুবহান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব 7-এর ফেনী ক্যাম্প। র্যাব 7-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক জানান, ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুরের পুলিশ অফিসার্স মেসের সামনে ইয়াবা সহ এক ব্যক্তি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। পরে সুবহানকে আটক করে তার কাছ থেকে 2090 পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জিআরসি খেলার মাঠে এই গণসমাবেশের আয়োজন করা হয়। জিনারদি ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য ও জেলার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান, পলাশ উপজেলা আমির আবুল কাশেম শিকদার, সেক্রেটারি মাসুদ করিম, অধ্যাপক ইসমাইল খাইরি ও ফয়সাল আহমেদ সহ অনেকে। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র জনতাকে হত্যা মামলার পলাতক আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 5 আগস্ট ছাত্র জনতার মিছিলে একাই 28 রাউন্ড গুলি করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত তৌহিদুল। শনিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মিডিয়া সেন্টার সিএমপি কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রুয়েস উদ্দিন। তিনি আরও জানান, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় 12টি মামলা রয়েছে। এ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার কাজী তারেক আজিজ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শিপ ব্রেকিং সহ সকল শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও চাকুরিতে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বারককুণ্ডে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা মোহাম্মদ মসিউদ্দৌলা। নাভানা ব্যাটারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, শ্রমিক নেতা জহির উদ্দিন সহ একাধিক শ্রমিক নেতৃবৃন্দ। শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম শাখার 12 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর খুলশী কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি চট্টগ্রামের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ নানা খাতে জনবান্ধব পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। 21শে পদকপ্রাপ্ত আজাদি সম্পাদক এম.এ. মালেক, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ইন্ডিয়া ডাক্তার রাজীব রঞ্জন, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান সহ জেসিআই চট্টগ্রামের সকল সদস্য ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সৌদি আরবে পবিত্র কাবা শরীফ অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। শুক্রবার জুম্মার নামাজের পর জমিতুল ফালা মসজিদে সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে সমাবেশে আলেম উলামা ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। এ সময় বিক্ষোভ মিছিলের আহ্বায়ক আলমগীর ইসলাম বৈদি সরকারের কাছে দ্রুত সৌদি দূতাবাসকে তলব করার আহ্বান জানান। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব আব্দুর রহিম। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা জামিউল আল কাদুইরি। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। তরুণদের আত্মত্যাগেই এসেছে মানুষের বাক স্বাধীনতা, মন্তব্য পর্যটন উপদেষ্টার। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নয়, বললেন সার্জিস। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে, বললেন রিজভী। বাকশাল করতে চেয়েছিলেন শেখ হাসিনা, মন্তব্য সাকিব। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বাস বিদ্যুতায়িত, 3 শিক্ষার্থীর মৃত্যু, আহত 30। এবং জনবলের অভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা বেহাল, চিকিৎসা সেবা বঞ্চিত সাধারণ মানুষ।
এই ছিল দিনের বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।